হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মামনির স্বপ্ন চ্যানেল থেকে আগামী নতুন বছরে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমার মেয়ের অন্নপ্রাশন ছোট্ট একটা অনুষ্ঠান, সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করছি। তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, আমার মেয়ে যেন খুব সুখে থাকে। এইদিকে কৃষ্ণাদিকে বলেছিলাম বাড়ির কাজকর্ম করার জন্য, আর ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। আর রান্নাটা খুব সকাল সকাল করতে হবে, কারণ ভাত খাওয়ানোর টাইম ছিল 9:57 থেকে 10টা পর্যন্ত। সবাই মিলেমিশে কাজ করার জন্য এদিকে রান্নাটা হয়ে গেছে। রান্না করার পর আমার যা দেখো কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। হ্যাঁ, সাজানোটা শুধু আমার যা না, খুশিও তার সঙ্গে সাজিয়েছিল। তাই সাজানোর পর এদিকে ভাত খাওয়ানোর জন্য বসেও পড়েছে। থালা সাজানোটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো। আর খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো রান্নার হয়ে গেছিলো। আর মেয়ের অন্নপ্রাশনের সময় যেহেতু মাকে সামনে থাকতে হয় না, সেজন্য আমি ঘরে বসেছিলাম। আর সেই সময় খুশি ভিডিওটা করে দিচ্ছিল। আর ভাত খাওয়ানোর সময় আমার মেয়ে কীভাবে কান্না করছে দেখো, কোনোভাবে থামছে না, মানে ওকে খাওয়াতেই পারা যাচ্ছে না। আর এদিকে আমার শাশুড়িমা শঙ্খ বাজাচ্ছে, মানে আমার মেয়ের ঠাকুমা, আর সবাই মিলে উলুলু দিচ্ছে। তবে কারো কথাই শুনছে না, কোনো আওয়াজই ওর কানে যাচ্ছে না, মনে হচ্ছে এত কান্না করছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি পরে শুনছি যে ভাত খাওয়ানোর সময় মেয়ে যদি কান্না করে তাহলে খুব শুভ, কান্না করলে নাকি মেয়ের কপালে খুব সুখ শান্তি আসে। তো সেটাই যেন হয়, আর তোমরাও তার সঙ্গে একটু আশীর্বাদ করো। আর যেহেতু অল্প সময়ের মধ্যে মেয়েকে খুব ভালোভাবে সাজাতেও পারিনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই যে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের পেছনে ছেলে দাঁড়িয়ে আছে, ওইটা আমার ছেলে, তোমরা তো ভিডিওতে দেখেছো। আর ছেলের অন্নপ্রাশনের সময় ভালো অনুষ্ঠান হয়েছিল, তখন আমি ফোন ব্যবহার করতাম না, মানে ভিডিও করতাম না, সেজন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। আর তোমরা হয়তো ভাবতে পারো বন্ধুরা যে ছেলেবেলায় অনুষ্ঠান মেয়েবেলা অনুষ্ঠান করছে না, তো একটু সময়টা খারাপ, মানে পারছি না অনুষ্ঠান করতে। তো খুব বেশি নয়, তবে ছোট্টখাটো অনুষ্ঠান করছি। তো এদিকে মুখে ভাত দেওয়া হয়ে গেছে, তারপর মেয়েকে দেওয়া হয় সামনে খাতা, পেন, ধান। তো সেইটা মেয়ের সামনে দেওয়া হয়েছে। তো দেখা যাক কি নাচছে আমার মেয়ে। তো বন্ধুরা, আমার মেয়ে সর্বপ্রথম ধান নেড়েছে। ধান নাড়লে সবাই বলে যে মেয়ে লক্ষ্মী হবে। তো লক্ষ্মী বলতে আর কি বলো, যেটা নাড়বে সেটাই ভালো। খাতা পেন নাড়লেও পড়াশোনাই হয়, তো সব কিছুরই দরকার আছে। তোমরা হয়তো ভাবছো মেয়ের অন্নপ্রাশনের দিন মা একটু সাজেনি, ওইভাবে বসে আছে। আমি কাজের জন্য একটু সাজতেও পারিনি। আর একটা কারণ হলো কি, অন্য একটা বিষয়ে আমার মনটা খুব খারাপও হয়ে গেছিলো। আর আমার মুখটা দেখে হয়তো তোমরা বুঝতেও পারছো যে আমি মন খারাপ করে বসে আছি, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু মেয়ের অনুষ্ঠান। সব রাগ মনের মধ্যে রেখেও নিজেকে মানিয়ে নিতে হচ্ছে। তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যে আমার কিসের জন্য মনটা খারাপ হয়েছিল। ছোট্ট একটা ব্যাপার নিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার সঙ্গে একটু ঝামেলার মতো হয়েছিল, তোমাদেরকে বলেই দিচ্ছি। তো তোমাদের সঙ্গে সব কথাই শেয়ার করলাম। তো চলো এবার গিয়ে আমার মেয়েকে আশীর্বাদটা সেরে আসি। সর্বপ্রথম আমি আশীর্বাদটা সেরে নেব, তারপর একে একে সবাই মিলে আশীর্বাদ করে নেবে। এদিকে আশীর্বাদটা করা হয়ে গেছে। আর আমার মেয়ে দেখো হাতে 50 টাকার নোট নিয়ে নিয়েছে, কোনোভাবেই ছাড়ছে না। দেখলে নেওয়ার পর আমি নিলাম। তারপর আজকে একটু ঝাড়া দিয়ে নিতে হয়, ঝাড়া দিয়ে গাটা বন্ধ করে নিয়েছি। তারপর এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেব। সবাই এদিকে খেতেও বসে গেছে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর রাত্রে রান্নার আয়োজন করা হবে। আর কি বলো তো, যদি দুপুরে রান্না হয় তাহলে একসঙ্গে করা যায়, আর যেহেতু রাত্রে খাবে তো আগে থেকে রান্না করলে আর ভালোও লাগবে না, সেজন্য দুপুরবেলাতে রান্না হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে।
তারপর আবার সবজি কাটা হয়ে গেছে, কাটতেও বসে গেছে। আর দেখো এদিকে আমার যা খুশি রান্না করছে আর গল্প করছে। আর আমি গিয়েছিলাম, তা আমাকে বলছে তোমাকে তো রান্না করতে হচ্ছে না, তোমার খুব মজা। এদিকে মার বাসনপত্রের সব মাজা হয়ে গেছে। আর দেখো ছোট্টখাটো অনুষ্ঠান, আর তোমরা কি ভাবছো বক্স নিয়ে এসছে? হ্যাঁ, ছোট্ট অনুষ্ঠান হলেও একটু নাচা গানা হবে, সেটা খুব একটা আনন্দের বিষয়। বক্স আনার কথাও ছিল না, খুশি আর আমার যা দুজনে মিলে বলছে একটা বক্স নিয়ে নাচবো। তো ওরা যখন বলছে ওদের মনের ইচ্ছাটাই পূরণ হোক। যে রান্নাও হয়ে গেছে, আর এদিকে আমার যা মাংসটা রান্না করছে, আর আরেকদিকে খুশি আর কৃষ্ণাদি বাসনপত্র সব মেজে নিয়েছে। আর দুজনা মিলে জানো তো খুব বন্ধুরা ওরা কাজ করছে। আর আমি দেখো এখনও রেডি হইনি, মুখ হাত পা ধুয়ে আমি একদিকে রেডি হব। আর মাংসটা প্রায় রান্নাটাও হয়ে এসেছে। তো রান্নাটা হয়ে যাওয়ার পর একবারে রেডি হয়ে নিয়েছি দেখো। তো এবার সন্ধ্যা লেগে গেছে, তো বাইরে গিয়ে সবাই মিলে একটু নাচবো। এই দেখো বন্ধুরা, আমি বিছানা চাদরটা কিনেছি, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে বালিশের কভার খুব দারুণ হয়েছে, কম টাকাতে খুব ভালো জিনিস পেয়েছি। আর জিনিসটা কিন্তু কিনেছি হাটে থেকে। তো সন্ধ্যা হয়ে গেছে দেখছো, আর সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে আছে এখন নাচার জন্য। কী বলবো বন্ধুরা, সবাই মিলে একটু ভালো এনজয়ও হচ্ছিলো। এই যে সবাই দাঁড়িয়ে আছে, তো একটু নাচতেও লেগেছি দেখো। আর কৃষ্ণাদিতে খুব নাচছে, ওর মতো আমি পারবো না, একদম ভালোই মোটা হয়ে গেছি। তো একদিকে নাচতে হচ্ছে আর একদিকে আবার বাড়ি সামলাতে হচ্ছে, কারণ খেতে আসবে, খাওয়ার সময় হয়ে আসছে। তো ছোট্টখাটো জিনিসপত্রতে তুলে রেডি করে রেখে ওইদিকে রাখতে রাখতে দেখো আরেকদিকে সামলাতে হচ্ছে, কারণ আমার শাশুড়িমা ফোন করছে আর আমাকে একটা কথা জিজ্ঞেস করছিল। একটা মাসি শাশুড়ি আসার কথা, সে আসছে কি এসমে ও আসছে না, একটু মনটা খারাপ হয়ে গেল। ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।